আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি একটা বিষয় নিয়ে ভিডিও করতে আসলাম, সেটা হলো এই যে চার্জার ফ্যান 6 ভোল্টের যে চার্জার ফ্যানগুলো, এগুলো হয়তো আগে অনেকে কিনে রাখছিলেন, তো ব্যাটারি নষ্ট হওয়ার কারণে ফেলা রাখছিলেন। অর্থাৎ হলো ব্যাটারি নতুন লাগালেও ভালো লাস্টিং করে না। তো এই জন্য যারা হয়তো সোলার নিছেন, সোলারের সাথে ব্যবহার করতে চান, বা আপনার এই জাতীয় অটোর ব্যাটারি যেগুলো আছে, হ্যাঁ, এই ব্যাটারি দিয়ে আপনারা হয়তো চালাইতে চাইতেছেন, কিন্তু দেখা গেল কি এটা তো 6 ভোল্টের, 12 ভোল্ট দিলে সমস্যা। তো সেই ক্ষেত্রে এখানে আমি একটা সার্কিট বানাবো যেটা 12 ভোল্ট দিয়ে 6 ভোল্টের মানে কনভার্ট করে আপনার এটা ভালোভাবে চলবে। তো এইটার জন্য আমাদের লাগবে হলো একটা মসফেট। এটা হলো Z44 নাম্বারের একটা মসফেট লাগবে, আর লাগবে হলো একটা এই যে 100 কিলো ওহমসের রেজিস্টর। ঠিক আছে, এই দুটা কম্পোনেন্ট লাগবে, আর লাগবে একটা এই ডায়োড 3 অ্যাম্পিয়ার বা 6 অ্যাম্পিয়ারের একটা ডায়োড। এটা হলো 408 নাম্বারের ডায়োড। তো এখন আমরা এটা কানেকশান করব। তো কানেকশান আমি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আমরা কি করব, এই পিন আর হলো এই মাঝের পিন, এই দুই পিনে আমরা এই 100 কিলো ওহমসের রেজিস্টর লাগিয়ে নিব। ঠিক আছে, তো ভিউয়ার্স দেখেন আমি 100 কিলো ওহমসের রেজিস্টর এখানে লাগিয়ে নিয়েছি। 100 কিলো ওহমসের রেজিস্টরের কালার আমি বলে দিচ্ছি, বাদামি, কালো, হলুদ, সোনালি। তো এই রেজিস্টর আমরা এই মসফেটে লাগিয়ে নিয়েছি। এখন মসফেটের বাকি থাকলো এই পিন। ঠিক আছে, এই পিনে আমরা তার লাগাবো হলো এই যে ফ্যান, এই ফ্যানের ব্যাটারির যে দুই তার, সেই ব্যাটারির দুই তার থেকে আমরা কিন্তু এই যে তারটা বের করে নিয়ে আসছি। তো এই ব্যাটারির দুই তারের যে পজিটিভ তারটা, এই পজিটিভ তারটা আমরা এখানে লাগিয়ে দিব। মানে এটা হলো ফ্যানের ভিতর থেকে যে ব্যাটারির দুই তার সেটা। আর আমরা এক্সট্রা যে ব্যাটারি দিব সেই তার এখন আমরা মানে একটু পরে লাগাবো। তো এখন আমরা এই তার এখানে লাগাই নিব, ফ্যানের ভিতর থেকে যে দুই তার বের হয়ে আসছে। তো ভিউয়ার্স দেখেন আমি এই ফ্যানের ভিতর থেকে যে ব্যাটারির যে তার, সেই তারটা আমি এই মসফেটের এই ডান পাশের পিনে লাগিয়ে নিয়েছি, পজিটিভ তার। আর ফ্যানের ভিতর থেকে যে নেগেটিভ তারটা আসলো, এই নেগেটিভ তার আমরা আমাদের যে এই 12 ভোল্টের যে ব্যাটারি আছে, সোলারের হোক বা অটোর হোক, এই 12 ভোল্টের ব্যাটারির নেগেটিভ তারের সঙ্গে আমরা লাগিয়ে নিব। যেমন এই যে লাগিয়ে নিয়েছি, এখন এখানে আমরা টেপ দিব। আর ব্যাটারির যে পজিটিভ তার, এখন সোলার হোক বা আপনার এই অটোর ব্যাটারি হোক, এর যে পজিটিভ তার, এই পজিটিভ তারটা আমরা এই ডায়োডের এক প্রান্তে লাগিয়ে নেব, যেই প্রান্তে কোনো দাগ দেওয়া নেই, মানে পুরাটাই কালো, সেই প্রান্তে লাগিয়ে নিব। আর যে প্রান্তে হলো রূপালি কালার দাগ, সেটা আমরা এই মাঝখানের পিনে লাগিয়ে নিব, এই মসফেটের মাঝখানের পিনে লাগিয়ে নিব। তো ভিউয়ার্স দেখেন এই যে আমি এইভাবে লাগিয়ে নিয়েছি। তো আপনারা ঠিক সেম এইভাবে কানেকশানে লাগাবেন। এখন আমরা ব্যাটারি লাগালে কিন্তু আমাদের এই ফ্যান 6 ভোল্ট পাবে, 6 ভোল্টে ঘুরবে। তো আমি ব্যাটারি লাগিয়ে আপনাদের কানেকশান দিয়ে দেখাইতেছি। এই যে দেখেন আমি ব্যাটারিতে কানেকশান দিয়েছি, এই যে আমার ফ্যান কিন্তু ঘুরতেছে, বাতাস যেরকম স্পিড সেই রকম স্পিডই হচ্ছে। এখন আমরা আউটপুটের ভোল্টেজটা মেপে আপনাদের দেখাবো যে কত ভোল্ট আসে। তো ভিউয়ার্স দেখেন আমি এই যে এখন ভোল্টেজ মাপবো, আমার আগে সোর্সের ভোল্টেজটা আমি মেপে দেখি। আমার এই যে দেখেন মানে 10-এর উপরে চলে গেছে, আমার যেহেতু 10 দেওয়া আছে, 10-এর উপরে মানে 12 ভোল্ট আছে। আর এখন আমি এই আউটপুটের ভোল্টেজ মাপবো। দেখেন এই যে আউটপুটের ভোল্টেজ মানে 6-এর একটু উপরে, অর্থাৎ 7-এর একটু কম, মানে 6.5-এর একটু বেশি আছে আর কি। তো আমার এই ভোল্টেজে আমার ফ্যান চললে কোনো সমস্যা নেই, সার্কিটের কোনো সমস্যা হবে না, ভালো চলবে। ঠিক আছে, যেহেতু এখানে 6 ভোল্টের মোটর ব্যবহার করা আছে। তো আপনারা এইভাবে বানিয়ে নিয়ে আপনারা এই ফ্যানগুলো রানিং করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।